নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। ঘাটার মাস্টার প্ল্যান কি বিষবাও জলে? একদিকে ঘাটালে সাংসদ দেবের নামে পোস্টার, অন্যদিকে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নামেও পোস্টার। আজই বৈঠক করতে গিয়েছেন সাংসদ দেব। মহকুমা শাসকের দফতরে হয় বৈঠক, তার আগেই পোস্টার একদিকে দেখা যাচ্ছে সাংসদ দেবের নামে, অন্যদিকে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নামে। ঢপবাজ সাংসদ, ঠকবাজ সেচমন্ত্রী, এমনই পোস্টার দিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। চলতি মাসেই 3 বার ভেসেছে ঘাটাল, এখনো জলমগ্ন ঘাটালের বহু এলাকা, ব্লক। আর এই পোস্টারের দিনেই বৈঠক করেছেন সাংসদ দেব। জমির জন্য আজ কাজ আটকে আছে, মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টি দেখছেন। ঘাটালে বৈঠকের পর এমনটাই বললেন সাংসদ দেব। আপনাদের দুটো ছবি আমরা পাশাপাশি তুলে ধরছি। একদিকে দেখাচ্ছি ঘাটালে সাংসদ দেবের নামে পোস্টার, অন্যদিকে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নামেও পোস্টার, এবং সেখানে ঢপবাজ সাংসদ, ঠকবাজ সেচমন্ত্রী বলে উল্লেখ করা রয়েছে। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে যোগদান দেব, এবং ইতিমধ্যেই জমির জন্য আটকে আছে, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন। ঘাটালে বৈঠকের পর জানিয়েছেন সাংসদ দেব। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে একটি বৈঠক রয়েছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। অন্যদিকে দেবের নামে, সাংসদ দেবের নামে একদিকে পোস্টার, অন্যদিকে মানস ভূঁইয়া, সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নামেও পোস্টার পড়েছে। সেখানে উল্লেখ করা হচ্ছে ঢপবাজ সাংসদ আর ঠকবাজ সেচমন্ত্রী। দেখো, একেবারেই যেটা দেখা গিয়েছে যে সকালবেলায় আজকে বৈঠক ছিল দেবের, সাংসদ দেবের ঘাটালে, এবং বৈঠক বসার কিছুক্ষণ আগেই কিন্তু ঘাটালে কিন্তু যে বিধায়ক, বিজেপির যে বিধায়ক শীতল কপাট, সে কিন্তু ঠকবাজ সাংসদ এবং ঠকবাজ সেচমন্ত্রী বলে পদত্যাগ চাই বলে কিন্তু পোস্টার করেছেন, এবং সেই পোস্টার লাগাতে দেখা গিয়েছে দলীয়ভাবে তারা কিন্তু বিজেপির যে বিধায়ক শীতল কপাট এবং তার দলীয় কার্যকর্তারা কিন্তু বিএসএফ পোস্টার লাগিয়েছেন। এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু দেবকে তিনি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি কিন্তু দেব যখন পৌঁছয় ঘাটালের এসডি অফিসে, সেখানে বৈঠকে যখন যোগ দেয়, সেই বৈঠকে যোগ দেওয়ার পরই কিন্তু যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে রাজনৈতিক আক্রমণ কিন্তু বিরোধীরা করবেই, এবং তাকে তিনি সাংসদ হিসাবে কিন্তু যথেষ্ট ঘাটালের যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তিনি নজর রেখেছেন, এবং সামরিকভাবে কিন্তু সরকারিভাবে বা প্রশাসনের তরফেও কিন্তু যথেষ্ট এই মানে বন্যা দুর্গতদের পাশে কিন্তু রয়েছেন, এবং তাদেরকে যত রকম ভাবে সাহায্য করা হচ্ছে, এমনটাই কিন্তু সাংসদ দেব জানিয়েছেন। ধন্যবাদ সুদীপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে। বিজেপি বিধায়ক শীতল কপাট এই পোস্টার নিয়ে কি জানিয়েছেন একবার শোনাবো। ইচ্ছেই পোস্টার দিচ্ছি এটা নয়, ঘাটালবাসীর প্রতিটা মানুষই জানতে চাচ্ছে যে যখন যখন নির্বাচন আসে তখন এই ঢপবাজ সাংসদ দীপক অধিকারী থেকে শুরু করে তার দলের নেতারা, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলে মাস্টার প্ল্যান করে দেখাবো। এই বছর প্রায় 3টে বন্যা হয়ে গেছে, এটা 4র্থ নম্বর বন্যায় আসতে চলেছে। তো সে জায়গায় সাংসদ বাবুকে দেখতে পাওয়া যায়নি। উনি তো বারে বারে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, যার জন্য উনি লজ্জায় হয়তো আসতে পারেনি। তো সেই জায়গায় আবার মাঝে মাঝে আমরা দেখি যে সেচমন্ত্রী আসছে, এই ঢপবাজ সাংসদও আসছে, এসে বলছে ঘাট মাস্টার প্ল্যান হচ্ছে হবে। তো মাস্টার প্ল্যান হচ্ছে হবে তো কোথায় হয়েছে? আমরা শোনালাম আপনাদের বক্তব্য বিজেপি বিধায়ক শীতল কপাট, তিনি বলছেন হচ্ছে হবে, কিন্তু বাস্তবে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। বারবারই বন্যা হচ্ছে, সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, কিন্তু তারপরেও সেই একই ছবি, এমনই অভিযোগ জানিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। শোনালাম তার বক্তব্য। ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে, আদৌ কি হবে, কি বলছেন সাংসদ দেব একবার শোনাবো আপনাদের। আমরা দেখলাম আজকে বৈঠকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ফ্লাডের সময় কীভাবে আপনারা ফাইট করবেন সেই বিষয়টা, এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের তো সেটা কত দূর হয়েছে? আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো 2024-এ আমরা কথা দিয়েছি, এটা আমরা সবাই জানি, এবং সেই কাজটার মধ্যে 500 কোটি টাকা স্যাংশন হয়েছে, এবং অনেকগুলো সিস্টেম রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ, অনেকগুলো বাকি আছে, আমাদের এই মাসের মধ্যে শেষ হয়েছে। যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হয়েছে, যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড
আমরা শুনেছি মানুষের অনেক মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল মাস্টার প্ল্যান তখন সিএম ম্যাডাম উদ্যোগ এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিপমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি এখানে শিফট করতে হবে, এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে, তাড়াতাড়ি আগের তুলনায় 40% ল্যান্ড কম লাগবে। তো সেই জায়গা থেকে সেইটা সি দ্যাট অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারোর জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে নিতে চাই না, যেটা সামনে মাথাটা একটু পুরোপুরি সিএমেরই নির্দেশে ল্যান্ড রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভালে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে।